গাঞ্জা গাছ দেখছো? এই দেখো ব্যাক টু মাই গাঞ্জা গাছ। চ্যানেল বুলটি কিপার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নিমন্ত্রণ খেতে, আমার যে দাদা বিয়ে করলো দাদার মামার বাড়িতে। তো সেইখানে এসে একটু বড়ই টড়ই খেয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে একটু আনন্দ ফুর্তি করছিলাম আর কি। আর এটা একদম যে গোল বড়ই থাকে, গোল বড়ই না, এটা ছিল হচ্ছে কুল বড়ই। বাবা এটা রাখতে পাকা 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 খাইলাম একটা ইয়ে পাকা পেছো? হ্যাঁ খাও। আর পরে কি খাই গো? এই এই যে এটা মিষ্টি। আর টুলটুল হয়েছে, লাল হয়ে একদম নিয়ে গেছে। তো গাইস দেখো গাঞ্জা গাছ দেখছো? এই দেখো গাঞ্জা গাছ, গাঞ্জা গাঞ্জায় যে হালকা হালকা ধরছে, এই যে এই দেখো অনেক আছে, অনেক সব গাঞ্জা গাছ। দেখো সাইডে একটা ফুল গাছ কেটে রেখেছে যাতে ভাবে যে এগুলো ফুল গাছ, সব দেখো গাঞ্জা গাছ। তো তারপর ওখান থেকে চলে এসেছি, গাঞ্জা গাছটা দেখে একটু খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ছিল অনেক কিছু মেনু ছিল, সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করার পরে একটু জমি দেখার জন্য চলে আসলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ আমার তো গ্রাম দেখতে খুবই ভালো লাগে। আর আমি একটা গ্রামের মেয়ে, আর সব থেকে বড় কথা আমি গ্রামেরই বউ। হ্যাঁ, হয়তো আমার শ্বশুরবাড়িটা একটু হাই রোডের সাইডে, কিন্তু তবুও আমি মনে করি যে এটাও একটা গ্রাম। আজকে আর নদীর পাড়ে যাব না, আজকে নদীর চরটাই দেখাবো তোমাদের, কারণ যেহেতু আমাকে আজকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এখানে হচ্ছে সব থেকে বড় বড় গুলো দেখো।
এই বেগুনটাকে আমরা বলি সুতলি বেগুন। গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো গ্রাম খুবই ভালো লাগে। হ্যাঁ, বিয়ের আগে অত একটা ভালো লাগতো না, কারণ ওখানেই তো সব সময় থাকা হতো, তাই ভালো লাগতো না। কিন্তু বিয়ের পরে এখন গ্রাম আমার কাছে সব থেকে ভালো লাগে। আমার কাছে একদম আমাদের নদীর চরে গেলে স্বর্গ মনে হয়। নদীর চরটা আমার কাছে এতটাই সুন্দর, বলার মতো না। তো যাই হোক, অনেক গ্রাম ঘোরা হলো, অনেক গ্রাম দেখা হলো। তো এবার তো আমাকে শ্বশুর বাড়িতে ফিরতে হবে, তাই আমার বাবা ডাকছে আমাকে। তো এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে যাব, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেব আর কি। তো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, দেখতেই পাচ্ছ। আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় অত একটা সাজতেও ইচ্ছে করে না, আর সাজতে ভালোও লাগে না। আসার সময় শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসার সময় ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর এদিকে হচ্ছে আমার বাবা আমাকে মানে এগিয়ে দিচ্ছে ব্যাগগুলো। তো তারপরে আমি টোটো পেয়ে গেছি, টোটো ধরে এখন হচ্ছে বাসে উঠে পড়বো, কারণ আমার বাসটা একটু মিস হয়ে গেছে, একটা বাস চলে গেছে, তাই আমি টোটো নিয়ে একটু এগোচ্ছি। তো তারপরে তো বাসেও উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আর বাসে খুব ভিড় ছিল, দাঁড়িয়েছিলাম, কিন্তু পরে একটা সিট পেয়েছি, বসে পড়েছি। আর জায়গাটা এত সুন্দর লাগছিল, ভিডিও না করে থাকতে পারলাম না। এটা ছিল রসিক বিল, যেখানে আমাদের আর কি প্রেমের শুরু হয়েছিল আমার সাথে আমার বরের। তো তারপর বাড়িতে মানে আসার আগে এগুলো কিনে নিচ্ছিলাম আর কি। এখানে ছিল আর কি ব্রেড, 2 রকমের ব্রেড নিয়ে নিলাম আমি। তো তারপর বাড়ি চলে এসে দেখো আমার বাবা বাড়ি থেকে কি কি দিয়ে দিয়েছে। এখানে ছিল হচ্ছে এই যে সুতলি বেগুনগুলো। বেগুনের যা খুশি তাই খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ বেগুন, শুধু বেগুন, অনেক সাইজের বেগুন আছে। এই দেখো, এটা হচ্ছে আরেক রকমের বেগুন, দেখো কত বড়। আর একটা হচ্ছে যে পোড়া, আর হচ্ছে ভাজা খাওয়ার বেগুন। এগুলো যেহেতু বিক্রি করে তাই বেশি ছিল না। আর এগুলো হচ্ছে শীতের দিনে পাওয়া যায়, এগুলো হচ্ছে চচ্চড়ি খাওয়ার বেগুন, যেটাকে বলে সুতলি বেগুন। এই দেখো পেঁপে দিয়েছে, পেঁপে। এই দেখো এই বেগুনটা কত বড়, দেখো দেখছো, দেখো কত বড়। দেখো কত বড় বেগুন। আর দিয়েছে হচ্ছে মুসুর ডাল, দেখো কতগুলো মুসুর ডাল দিয়ে দিয়েছে আমার মা, কারণ আমার মুসুর ডাল খাওয়া বারণ। আর সাথে ছিল ডালের বড়ি। এই ডালের বড়িটা আমার দিদা আর মা মিলে বানিয়েছে। আমার বাবা যে মানে ডালটা বুনেছিল সেই ডালটা দিয়েই বানিয়েছে। আমার দিদা আমার বাবা বাড়িতে এসেছিল তখন দিয়েছে আর কি বড়িটা। তো যাই হোক, অনেক কিছুই আবার আসেনি, কারণ ঘি আসেনি, কারণ যেহেতু আমি ঘি খেতে পারবো না তাই ঘি দেয়নি, দুধ দেয়নি। কি আর বলি, বাবার বাড়িতে গেলে মা এত কিছু দিয়ে দেয় বলার মতো না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভিডিওতে মানে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।